সিনেমা হল থেকে বের হয়ে দেখি আমার ছাত্রী একটা ছেলের সাথে হাত ধরাধরি করে বের হচ্ছে। আমাকে দেখে আমার ছাত্রী চমকে গেল। আমি কিছু না বলেই চুপচাপ ওদের সামনে থেকে চলে গেলাম। পরের দিন যখন আমি আমার ছাত্রীকে পড়াতে যাই, তখন ছাত্রীর বাবা আমার শার্টের কলারটা ধরেই বলেছিল, আমার এত সাহস কী করে হলো তার মেয়ের শরীরে হাত দেওয়ার আর বাজে ইঙ্গিত দেওয়ার। আমি তো অবাক। ছাত্রীর বাবার কাছে জানতে চেয়েছিলাম আমার নামে এই নোংরা কথাটা কে বলল। ছাত্রীর বাবা আমার ডান গালে থাপ্পড় মেরে বলেছিল এই কথাটা নাকি আমার ছাত্রী নিজেই বলেছে। ছাত্রীর বাসা থেকে বের হয়ে চিন্তা করতে লাগলাম, শহরের মেয়েরা স্মার্ট, কিন্তু এতটাই স্মার্ট জানতাম না। আমার অপরাধ ছিল আমি আমার ছাত্রীকে বয়ফ্রেন্ড সহ সামনাসামনি দেখে ফেলেছি। তাই আমার ছাত্রী আমার নামে তার বাবা মার কাছে নোংরা একটা জিনিস বানিয়ে বলল, যাতে ওর বাবা মা আমাকে ভুল বোঝে আর আমি কিছু বললেও যেন বিশ্বাস না করে। তার কয়েক মাস পর ইন্টারনেটে 8 মিনিটের একটা ভিডিও ভাইরাল হয়। ভিডিওটা আমার ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের। আমি তখন আকাশের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিলাম। আমি যে মেসে থাকতাম সেই মেসে বাদে সবাই স্মার্টফোন। সহজ কথায় বলতে গেলে আমি বাদে সবার পারিবারিক অবস্থা খুব ভালো। ম্যাচে আমার রুমমেটের 4,000 টাকা হারিয়ে গেল। সবার ধারণা হলো আমি ওই টাকাটা চুরি করেছি। আমি সেদিন কম দামের একটা স্মার্টফোন কিনেছিলাম। পাশের রুমের এক বড় ভাই, তিনি জোর গলায় বললেন ওই টাকাটা নাকি আমি নিয়েছি, তিনি নাকি আমাকেই নিতে দেখেছে। আমি তখন কিছু বললাম না, কারণ বড় ভাইকে সবাই সম্মান করে, আমার ওখানে বলার কোনো মূল্যই থাকবে না। বড় ভাইকে সবাই খুব মানত, তাই আমি আর কোনো কথাই বাড়ালাম না। আমি দোকানদারের কাছে হাতে পায়ে ধরে ফোনটা ফেরত দিয়ে টাকাগুলো ফেরত নিয়ে এসে টাকাগুলো আমি আমার রুমমেটকে দিয়ে দিলাম। চোরের অপবাদ নিয়ে যে মেস থেকে 5 মাস আগে বের হয়ে গিয়েছিলাম, আজ সেই মেসের বড় ভাই আমাকে খবর দিয়ে নিয়ে গিয়েছে মেসে। সবার সামনে বড় ভাই আমার হাত ধরে বলল, পিয়াস, আমার ক্ষমা করে দে। আমি সেদিন ইচ্ছা করেই তোকে চোর বানিয়েছিলাম। আসলে টাকাটা আমিই চুরি করেছিলাম। বড় ভাইয়ের ক্যান্সার ধরা পড়েছে, তার মাঝে মৃত্যুর ভয় ঢুকে গেছে। আমি বড় ভাইয়ের দিকে তাকিয়ে শুধু মুচকি একটা হাসি দিলাম। আমি কিছু না বলেই শুধু নিচের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিলাম, যে হাসির অর্থ হলো কেউ তোমার উপর অন্যায় করলে সে তার প্রতিদান পাবেই। আজ একটা কথা খুব মনে পড়ছে, দুনিয়াতে মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও আল্লাহ তাআলা প্রকৃতির মাধ্যমেই সব হিসাব করে মানুষকে তা ফিরিয়ে দেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন হলো।